এসএম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা আলোচনা করছি ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর 1 সিলেবাস, নম্বর বিভাজন পদ্ধতি, কত নম্বরে পাস, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু তোমাদের আজকে আলোচনা করব। মেজর বা মাইনর দুটো কিন্তু সিলেবাস কিন্তু একই, নম্বর বিভাজন একই, 5 নম্বর একই। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, যে সমস্ত শিক্ষার্থীরা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। আমরা তোমাদের স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওগুলি আলোচনা করছি, সমস্ত কিছু আলোচনা করছি। এবং তোমার যে সমস্ত শিক্ষার্থীরা আমার চ্যানেলে সে যুক্ত হতে পারোনি দেখতে পাচ্ছ, তাদেরকেও কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটি দিয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমরা করবে না কোনো বারবার। আমরা কিন্তু দুর্দান্ত থেকে দুর্দান্ত ধরো তোমাদের কিন্তু সাজেশন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি। দেখতেই পাবে আমরা কিন্তু কোনো ইউটিউবের কোনো ভিডিও কিন্তু এখন পর্যন্ত ডিলিট করিনি। দেখতেই পাবে তোমাদের কিন্তু 90.9% আমরা সাজেশন কিন্তু এখন পর্যন্ত দিয়েই যাচ্ছি বা দিচ্ছি। যতদিন তোমরা আমার পাশে বা আমার সাথে থাকবে, আমি কিন্তু তোমাদেরকে এইরকমই নিত্য কিন্তু নতুন নতুন জিনিস কিন্তু প্রোভাইড কিন্তু করে থাকবো। তো তোমাদের কিন্তু 50 নম্বরে পরীক্ষা, এটা তোমরা জেনেই গেছো বা জেনেছো। তো 10 নম্বরে কিন্তু ইন্টারনাল পরীক্ষা হয়, 10 নম্বরে ইন্টারনাল পরীক্ষা কিন্তু তোমাদের হয়। আর 40 নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষা হয়। 40-এ বিভাজন তোমাদের হয় 2 5 10, মানে 2 নম্বরের 5টি, 10 নম্বরের 2টি আর 5 নম্বরের 2টি, মোট কিন্তু তোমাদের কিন্তু 40 নম্বরে পরীক্ষা হয়। দেখো তোমাদের কিন্তু 13তে কিন্তু পাস, 13 আশা করি 13 নম্বরটা কিন্তু সবাই পেয়ে যাবে বা পাবে। 13 নম্বরটা তুলতে গেলে এমন কিছু কষ্ট বা কিছুই নেই, 13 নম্বর তোলার কিন্তু এমন কোনো ব্যাপারও না। 13 নম্বরটা কিন্তু সবাই কিন্তু পেয়ে যাবে। চলো আমরা তোমাদের সিলেবাসটা ঝটপট বলে দিচ্ছি। মেজর এবং মাইনর সেমিস্টার 1, খাতা ঝটপট তুলে নাও এবং লিখে নাও। খাতা লিখো, আমরা বলছি তোমাদের হচ্ছে হেডিং দাও উপরে, সবার খাতার মাঝে হেডিং দাও প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। 1 নম্বর হেডিং দাও বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী 1। 2 নম্বর হেডিং দাও মঙ্গল কাব্য। আচ্ছা, মঙ্গল কাব্যের মধ্যে কি কি আছে আমরা দেখিনি। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, অন্নদা মঙ্গল। মঙ্গল মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন আর অন্নদা মঙ্গল। তোমাদের মঙ্গল কাব্য থেকে এগুলি আছে মিনিমাম 5টি, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন আর অন্নদা মঙ্গল। আচ্ছা, 3 নম্বর চলে এসেছি আমরা বৈষ্ণব সাহিত্য। তোমাদের বৈষ্ণব সাহিত্য কি কি আছে দেখিনি। বৈষ্ণব সাহিত্য দেখো, বৈষ্ণব সাহিত্য থেকে আছে চৈতন্য জীবনী ও পদাবলী। চৈতন্য জীবনী ও পদাবলী এবং আছে শাক্ত পদাবলী এবং শাক্ত পদাবলী। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট অনুসারী সাহিত্য। অনুসারী সাহিত্যের মধ্যে কি কি আছে দেখে নাও। রামায়ণ, মহাভারত, ভাগবত, রোমান্টিক, প্রণয় উপাখ্যান। আরও বলছি আমরা অনুসারী সাহিত্য, হেডিং দাও অনুসারী সাহিত্যের মধ্যে কি কি আছে। রামায়ণ, মহাভারত, ভাগবত ও রোমান্টিক, প্রণয় উপাখ্যান। তাহলে মিনিমাম 4টি। দেখো 4টি থেকেই কিন্তু তোমাদের 5 নাম্বার এবং 10 নম্বরে 4টি করে প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা যে কোনো 2টিকে ভালো করে বেছে মুখস্থ করে নাও। আমার মনে বলে বৈষ্ণব সাহিত্য খুব ভালো জিনিস, চৈতন্য জীবনী ও পদাবলী এবং শাক্তাবলী একটা, আর অনুসারী সাহিত্য দুটো রামায়ণ, মহাভারত, ভাগবত ও রোমান্টিক, প্রণয় উপাখ্যান। আমার মনে হয় এই দুটো খুব ভালো।
তোমাদের যে দুটি ভালো হয় বা স্যার ম্যামরা যেগুলো ভালোভাবে পড়াবেন সেগুলো মুখস্থ করবে, তাহলে কিন্তু তোমাদের 40 নাম্বার লিখিত পেয়ে যাবে, 5-10 নাম্বার কিন্তু ইন্টারনাল। এমন কিছু জটিল প্রশ্ন নেই ফার্স্ট সেমিস্টার, ইচ্ছা করলেই কিন্তু তোমরা 99% কিন্তু নাম্বার তুলতেই পারবে। আমরা কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের আমরা প্রশ্ন তোমাদের শর্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে ভিডিও নিয়ে আসি তোমাদের আমরা শর্ট প্রশ্ন, তারপরে আমরা বড় প্রশ্ন, সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমরা প্রোভাইড করব। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও, লাইক কমেন্ট অবশ্যই করে দাও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কিন্তু সুবিধা হয়। তো আমাদের কন্টেন্ট আমরা পেয়ে যাব, তোমাদের কন্টেন্ট যদি তোমরা না পাও তোমাদের সমস্যা। আমরা কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, তো অবশ্যই তোমরা একটু তোমাদের টাকা পয়সা কিছু লাগছে না, অবশ্যই একটু কষ্ট করে দেখো ভিডিওগুলো। আশা করছি তোমরা কিন্তু অনেকটা সাফল্য মণ্ডিত উপকার কিন্তু পেয়ে যাবে। চলো আর কথা না বাড়িয়ে ভিডিও যাতে ছোটো হয় সেদিকে খেয়াল রেখে আমরা ভিডিওটা বন্ধ করছি। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।